হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ একটা অলস দিন, আজ আমার ছুটির দিন। আজ আবার পড়েছে সোমবার, তাই ঘুম থেকে উঠে আলমোড়া ভেঙেই ভাবলাম না আজকে তো কিছু ভেজ বানাতে হবে। তো চলো আমি কিছু রান্না করবো, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। তাই ঝটপট উঠে বিছানাপত্র গুছিয়ে এখানে দেখো আমি আজকে রান্না করব নিরামিষ পনির। তো আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি, আর তার সাথে মিশিয়ে নেব সাদা তেল। এবার ঘি আর সাদা তেলটা যখন দেখবো খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কিউব করে রাখা পনিরের পিসগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভাজবো। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে পনিরটা। হালকা একটা টেক্সচার যখন দেখবো এরকম লাল লাল টেক্সচার চলে এসছে, কিন্তু বডিটা দেখো আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি এরকম সফট হয়ে রয়েছে, ঠিক তখনই কিন্তু আমি সেই পর্যায়ে পনিরগুলোকে নামিয়ে নেব। তো এবার এটা বানানোর জন্য যে মশলাটা বানাবো সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে, এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এটাতে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, তোমরা চাইলে এর বদলে কাঁচা লঙ্কা দিতে পারো। আর দিয়ে নিচ্ছি আদা, এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। যেহেতু নিরামিষ করে বানাবো তাই আদা আর শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম। এবার ওই ঘি আর তেলের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেরকম এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেস্টটাকে বেশ কিছুক্ষণ। এইবার আমি কিছু টুকরো করা আলু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে আলুটা ভেজে নিতে পারো, আমি আর আলাদা করে ভাজিনি। হাতে টাইম কম থাকলে এরমভাবেও করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আলুগুলোকেও আমি মশলার সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলুগুলো একটু সফট হয়ে যায়। এবার আমি দিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেরকম আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি শুকনো লঙ্কার বাটা ইউজ করেছি তাই আর গুঁড়ো ইউজ করলাম না। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি পনির ভাজার সময় কিন্তু আলাদা করে লবণের ব্যবহার করিনি, তাই আমি এখানে পরিমাণটা বুঝে দিচ্ছি, তোমরাও সেরকমভাবেই ইউজ করো। আর অল্প পরিমাণে আমি একটু চিনি দিচ্ছি, কারণ নিরামিষ রান্নায় মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষাতে কষাতে যখন দেখবো মশলার চারধার ধরে তেলটা বেরিয়ে এসছে, তখন বুঝে যাবো মশলা কষানো কিন্তু আমার প্রায় সম্পন্ন হয়েছে। এবার আমি যেটা করব সেটা হলো টক দই আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, টক দইটা যখন আমি অ্যাপ্লাই করব তখন টক দইটা দেখো আমি ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ফেটিয়ে কিন্তু আমি ব্যবহার করছি। আর টক দইটা যখন ঢালবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, হাই ফ্লেম যেন কোনোভাবে না থাকে। দরকার হলে গ্যাসটা বন্ধ করেও দইটা দিতে পারো। দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে আমি মিশিয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে এটা কিন্তু রেখে দিচ্ছি না, তাই এটা মাথায় রাখতে হবে। আমি যখনই দইটা দেবো গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, আর দইটাকে ফেটিয়ে আমায় মিশিয়ে নিতে হবে। দেখো দইটাকে ফেটিয়ে পুরোপুরি আমি যখন দেখবো আমার মেশানো কমপ্লিট, তখন আমি গ্যাসের ফ্লেমটা যখন হাই করছি দেখো তখন চারদিক থেকে বাবলস উঠছে, মানে টকবক টকবক করে ফুটছে। যখন দেখবো ঝোলটা ফুটে উঠেছে তখন আমি একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি, সেটা আজকের মেন আকর্ষণ, সেটা হলো নারকেলের দুধ। এই নারকেলের দুধটা আমি এই পর্যায়ে ঢেলে দিয়ে ব্যাস খুব ভালো করে আবার সমস্ত মশলাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ঝোলটা ফোটা অবধি ওয়েট করব।
যখন দেখবো ঝোলটা ফুটে উঠেছে তখন এই ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আর কি ব্যাস ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ফোটাতে হবে। তোমরা যদি একদম মাখো মাখো চাও আরও শুকিয়ে নিতে পারো, আমি একটু ঝোলঝোল রাখছি আজকে, তাই আমি পুরোপুরি শুকিয়ে নিলাম না। তোমরা এই পর্যায়ে চাইলে লঙ্কাও অ্যাড করতে পারো যারা খুব ঝাল খাও, বাট নিরামিষ রান্নায় অল্প ঝাল দিলেই খুব বেশি ঝাল হয়ে যায়, তাই বেশি ঝাল দেওয়ার দরকার নেই। নামানোর সময় আমি দিয়ে নিচ্ছি গোটা 2 কাঁচা লঙ্কা, এটাতে অ্যারোমাটা খুব ভালো হয়। আর এই পর্যায়ে দিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস এটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি ঢেকে রাখবো, খাওয়ার সময় সার্ভ করব। এই পর্যায়ে একটু ঘি ছড়িয়ে নিচ্ছি, এটাতে অ্যারোমাটা খুব ভালো হয়, খুব ফ্লেভারফুল হয়। তো দেখো দেখতে দেখতে আমার নিরামিষ পনির রান্না করা কমপ্লিট। আজকের ভিডিওটা সকলের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমায় জানিও। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলে তোমার কাছেও আগে নোটিফিকেশন পৌঁছায়। আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই।